মায়েরা দুহাতে ইরফানকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে কেঁদে দেয়। ইরফানের বুকে থুতনি ঠেকিয়ে মাথা নিচু করে রেখে ফোঁপাতে ফোঁপাতে বলে, আপনি কোথায় ছিলেন শিশলা? ইরফান মাইরার চোখের পানি মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, আমি ডক্টরের সাথে কথা বলছিলাম। মাইরা ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। তার মা আর ভাইয়ের সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে তার। ইরফান মাইরার মুখ উঁচু করে মৃদুস্বরে বলে, কি হয়েছে বলো? কান্না করলে মাথা ব্যথা বাড়বে। কেউ কিছু বলেছে তোমায়? মাইরা নিজেকে সামলালো, এরপর নাক টেনে বলে, আমার নিজের কেউ নেই শিশলা। ইরফান অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরা থেকে থেকে কেঁপে ওঠে, আবারও নাক টেনে বলে, আমার মা আর ভাই, ওরা আমার নিজের নয়, ওদের চলে যেতে বলুন। মাইরার কথায় ইরফান ভীষণ অবাক হয়। আলতো হাতে মাইরার গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই বাট ফ্লাওয়ার, তোমাকে কে কি বলেছে আমায় বলো। মাইরা কান্না মাখা চোখে চেয়ে আবেগিক স্বরে বলে, শিশলা। মাইরার এমন ডাক যেন ইরফানের হৃদয় গিয়ে ধাক্কা লাগে। ইরফান মাথা নিচু করে মাইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, মাই বাট ফ্লাওয়ার, কি হয়েছে বলো, আমি সব ঠিক করে দিব। মাইরা চোখ বুঝে নেয়, নাক টেনে বলে, আমার মা ভাই আমার নিজের নয়, সত্যি বলছি। ইরফান মাইরের ঠোঁট জোড়ায় একটা চুমু খায়। এরপর মাইরের মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ইটস ওকে, বাট তাদের সাথে কথা বলছো না কেন? তারা তোমার জন্য কষ্ট পাচ্ছে। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আমি ওদের সাথে কথা বলতে চাই না। আমার পরিবার না থাকলে আপনি আমায় মানবেন না? কি বাচ্চামি কথাবার্তা। ইরফান চোখ ছোট ছোট করে তাকিয়ে ধমকে বলে, এসব উল্টোপাল্টা কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবে, স্টুপিড। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি ইরফান তাকে ধমকাবে। মাইরা অভিমানী চোখজোড়া নামিয়ে ইরফানকে ছেড়ে দাঁড়ালো। ইরফানের সামনে থেকে সরে যেতে চাইলে ইরফান মাইরাকে তার সাথে চেপে ধরে। মাইরা নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি করে। ইরফান চোখ ছোট ছোট করে, স্টুপিড গার্ল, রাগিও না আমায়। মাইরা ইরফানের দিকে চেয়ে রেগে বলে, সারুন বলছি, আমি কারো সাথেই কথা বলবো না। কথাটা বলে মাথা নিচু করে গাল ফুলিয়ে রাখে। ইরফান ডান হাত মাইরার গালে দিয়ে মৃদুস্বরে বলে, ইউ নো, ইউ আর মাই হার্ট। মাইরার শরীর শিরশির করে, চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, নিজের হার্টকে কেউ নিজের থেকে আলাদা করে? মাইরার তেরা কণ্ঠে বলে, আপনার তো হার্টই নেই, আপনি হার্টলেস। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। এই স্টুপিডকে সে কি বলে, আর এটা কি বোঝে? মাইরা ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে মনে মনে হাসে। ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, হার্ট আছে কি নেই এর প্রুফ দিয়ে দিব ভেরি সুন। আগে সুস্থ করে নি তোমাকে, দেন সব বোঝাবো, স্টুপিড। মাইরা চোখ ছোট ছোট করে বলে, কিভাবে বোঝাবেন? কথাটা বলে ইরফানের বুকের বাঁ পাশে মাইরা তার ডান হাতের 2 আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলে, এই জায়গা কেটে আপনার হাত দেখাতে হবে, তাহলে আমি বুঝবো। কিন্তু এমন করলে তো আপনি বাঁচবেন না। তাহলে কিভাবে হবে? ইরফান মাইরার গলার ভাঁজে আঙুল চালিয়ে বলে, আমি মারা গেলে তুমি শোক পালন করতে পারলে তোমাকে এভাবেই বুঝাবো। মুহূর্তেই মাইরার চোখজোড়া ভরে ওঠে, করুণ সুরে ডাকে, শিশলা। ইরফান কেমন করে যেন তাকায় মাইরার চোখের দিকে। মেয়েটি এত আবেগে নিয়ে এই নাম কিভাবে উচ্চারণ করে ইরফান ভেবে পায় না। ইরফান মাইরার কপালে শব্দ করে চুমে এঁকে মাইরার চোখের দিকে তাকায়, মৃদুস্বরে বলে, বাটফ্লাওয়ার অ্যান্ড শিশলা একসঙ্গে চিরনিদ্রায় শয়িত হওয়ার আরজি উপরওয়ালার কাছে। এবার ঠিক আছে? মাইরার চোখজোড়ায় আরও খানিক বিন্দু বিন্দু পানি জমে। মাথা নেড়ে সম্মতি জানায়। লাব্বি বেলকনিতে এসে মাইরার পায়ের কাছে দাঁড়িয়ে তার ছোট ছোট 2 হাত মাইরার পা ধরে। এরপর মাথা উঁচু করে মাইরার দিকে তাকিয়ে ডাকে, আপুই, আমাকে কোলে নাও। মাইরা লাবিবের কথা শুনে মাথা নিচু করে তাকায়। তার চোখে পড়ে লাবিব টলমলো চোখে তার দিকে চেয়ে আছে। মাইরার কাঁদতে ইচ্ছে করলো, নিচু হতে গিয়েও হলো না। ইরফানের দিকে চেয়েও অসহায় কণ্ঠে ডাকে, শিশলা। ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, ওকে কোলে নাও বাটফ্লাওয়ার। মাইরা মাথা নেড়ে বলে, ওর বাবা আমায় অনেক কথা শুনিয়েছে, আমি মা আর ভাইয়ের সাথে মিশলে ওর বাবা অনেক রাগ করে। ইরফান মাইরার কথা শুনে অবাক হয়। লাবিব ফুঁপিয়ে ওঠে, আপুই, আমাকে কোলে নাও। ইরফান মাইরাকে ছেড়ে কিছুটা ঝুঁকে বা হাতে নিজেই লাবিবকে কোলে নিল। এরপর মাইরাকে ডান হাতে তার দিকে টেনে আনে। মাইরার কথা তার বুকে জড়িয়ে নিয়ে বলে,
কি হয়েছে বাটফলোয়ার? আমাকে বলো, নয়তো সলভ করবো কিভাবে? লাবিব কান্না মাখা চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরাও টলমল চোখে লাবিবের দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ওঠে। লাবিবের বাবা যে তাকে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছে, সে আবারও কি করে এদের দিকে মুখ তুলে তাকাবে? সে তো পারছে না। ইরফান দ্রুত মাইরার মাথা উঁচু করে ধরে। মাইরার চোখ বন্ধ বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ে। ইরফান ডান হাতে মাইরার চোখের পানি মুছে দেয়। এরপর মৃদুস্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরার চোখ খুলে না। ইরফান ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে তাকায়। লাবিবও ঠোঁট উল্টে শব্দহীন কেঁদে দেয়। ইরফানের দিকে চেয়ে বলে, খুবেজ ডুলাবাই, আপুই কত বলে না কিনু। ইরফান বুড়ো কুঁচকে তাকায়। এক স্টুপিড আরেক স্টুপিডকে তার উল্টোপাল্টা নাম শিখিয়েছে। ইরফান এসব রেখে সামান্য ঠোঁট বাঁকিয়ে বলবে ওয়েট। মাইরার দিকে চেয়ে গলা ঝেড়ে বলে, বাটফ্লাওয়ার, চোখ খোলো। মাইরা চোখ খুলল না। ইরফান আবারও ডাকে, বাটফ্লাওয়ার। মাইরার কোনো রেসপন্স না পেয়ে ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। সাথে সাথে মাইরা চোখ বড় বড় করে তাকায়। দু হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ডান হাতে মাইরার শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মাইরা ছটফটায় নিজেকে ছাড়াতে, তবে পারে না। কিছুক্ষণ পর ইরফান নিজেই মাইরাকে ছেড়ে দেয়। মাইরা দ্রুত ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঠোঁটজোড়া মুছে লাবিবের দিকে তাকালে দেখল লাবিব অবুঝ নয়নে চেয়ে আছে ইরফানের দিকে। মাইরা হঠাৎই সোজা হয়ে দু হাতে ইরফানকে ধাক্কা দিয়ে রেখে বলে, অসভ্য লোক, আমার ভাই কি আপনার চোখে পড়ে না? ইরফান মাইরাকে কিছুই বলল না। ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে চেয়ে বলে, তোমার আপুই তোমার কি হয় বলো তো? লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, বউ। ইরফান আবারও প্রশ্ন করে, বউদের কি করতে হয়? লাবিব আবারও কিছু একটা ভেবে বলে, আদল। আমি আমার বউকে কি করেছি? লাব্বির সাথে সাথে উত্তর দেয়, আদল। ইরফান ঠোঁট বাঁকায়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। বা হাত কোমরে দিয়ে ডান হাতে লাবিবের কান টেনে বলে, এই সানা, এসব পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? লাবিব উল্টে বলে, খবিস ডুলাবাই। মাইরা ইরফানের দিকে রেগে তাকায়। ইরফান স্বাভাবিকভাবে মাইরার দিকে তাকায়। মাইরা রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। ইরফান তার ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ভেজা ঠোঁটজোড়া মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আই নো, এসব বাদ দাও। তোমার ভাই আসছে দেখো, ওকে কোলে নাও। মাইরার সাথে সাথে লাবিবের দিকে তাকায়। সত্যিই লাবিব হাসছে। মাইরা আবারও ইরফানের দিকে তাকালে ইরফান মাইরার গালে হাত দিয়ে বলে, আমি সব প্রবলেম সলভ করে দিব। ও তো বাচ্চা, রাইট? ওকে কোলে নাও। মাইরা টলমল চোখে ইরফানের দিকে তাকায়। ঠোঁট উল্টে বলে, আপনি এত ভালো কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললাম অসভ্য। মাইরা লাবিবকে কোলে নিয়ে মুখ বাঁকিয়ে বলে, অসভ্যই আপনি। আমার ভোলা ভালা বাড়িটাকে কিসব উল্টোপাল্টা শিখিয়েছেন? ইরফান কিছুই বলল না। মাইরা লাবিবের দুগালে অগণিত চুমো খায়। লাবিব দু হাতে মাইরার গলা জড়িয়ে ধরে, খিলখিলিয়ে হাসে। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, এসব রেখে ওর সাথে কথা বলো। মাইরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফানকে পাত্তা না দিয়ে লাবিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া, তুই আপুকে ছাড়া আর কাঁদবি না? আচ্ছা। লাবিব ঠোঁট উল্টে বলে, কাঁদবো? আপু, তুমি আমাকে কুলে নাওনি কেন? চুমু খাওনি কেন? মাইরা লাবিবের গালে চুমু খেয়ে বলে, এই যে এখন নিয়েছি, চুমু খেয়েছি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, তোমরা দুই ভাই বোন কি কিসের খেলা খেলো? স্টুপিড। মাইরা আর লাবিব দুজনে ইরফানের দিকে বিরক্ত চোখে তাকায়। লাবিব বিড়বিড় করে, খুবই ডুলাবাই। মাইরা ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনার প্রবলেম কি? আমাকে আর ভাইকে শুধু ডিস্টার্ব করেন কেন? ইরফান একটু ঝুঁকে মাইরার ঠোঁটজোড়ায় শব্দ করে চুমু খেয়ে বলে, আমার জিনিস সবাইকে বিলিয়ে দেওয়ায় হ্যাবিট ছুটাবো, স্টুপিড। মাইরা কিছু বলতে গেলে ইরফান মাইরাকে চুপ করিয়ে বলে, তোমার ভাইয়ের বাবা তোমাকে কি বলেছিল ফার্স্ট বলো। মাইরার মুখ মলিন হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে লাবিবের দিকে তাকায়। তার মা আর ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মাইরা তো এদের নিজের চেয়েও বেশি কিছু ভাবে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, স্পিক আপ। মাইরা ইরফানের দিকে চেয়ে থেমে থেমে সবই বলে। লাবিবের বাবা তাকে সেদিন যা যা বলেছিল সবই। সব শুনে ইরফান দু হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে। বিড়বিড় করে, বাস্টার্ড। বাটফলার সুস্থ হওয়া পর্যন্ত উড়ে নেয়। মাইরা ইরফানের দিকে চেয়ে ভারী গলায় বলে, আমার নিজের বাবা মা কেউ নেই।
শ্যামামা জন্মের সময় মারা গিয়েছে, আর বাবা কয়েক মাস পর মারা গিয়েছে। কথাটা বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান দু হাতে রাজলায় মাইরার মুখটা নিয়ে মাইরার চোখের পানি মুছে দেয়। নরম সুরে বলে, ডোন্ট ক্রাই বাটফলার, আমি সব ঠিক করে দিব, ওকে? অ্যান্ড আর কখনো বলবে না তোমার কেউ নেই, সবাই আছে তোমার। একটু থেমে আবারও বলে, তোমার ভাইয়ের বাবা ভালো মানুষ নয়, আর খারাপ মানুষের জন্য ভালো মানুষের মন কষ্ট দিতে নেই। তোমার মা আর ভাইয়ের কোনো দোষ নেই, তাহলে তাদের কেন কষ্ট দিচ্ছ? মাইরা বলতে নেয়, কিন্তু লাবিবের বাবা। ইরফান মাঝপথে বলে, বলেছি না সব ঠিক করে দিব। সে নিজেই তোমার কাছে এসে তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলতে বলবে। মাইরা অবাক হয়ে বলে, সেটা কিভাবে? ইরফান মাইরার কপালে চুমু খেয়ে বলে, এত জানতে হবে না, এসো তোমার মায়ের সাথে কথা বলবে। কথাটা বলে মাইরার হাত ধরে বেলকনি থেকে রুমের ভেতরে প্রবেশ করে। মাইরার হাত ছেড়ে দিলে মাইরা এগিয়ে যায় তার মায়ের দিকে। লাবিবকে বেডের উপর নামিয়ে দিয়ে মাইরা নিজেই তার মাকে জড়িয়ে ধরে। ইরফান কেবিন থেকে বেরিয়ে যায়। মাইরার মা মাইরার পিঠে হাত বুলিয়ে ভাঙা গলায় বলে, আমাদের কাউকে একটিবার কেন বললি না মা? মাইরা নীরবে চোখের পানি ফেলে। বেশ কিছুক্ষণ পর তার মাকে ছেড়ে দাঁড়ায়। মাইরার মা মাইরার চোখের পানি মুছে দেয়। মাইরা নাক টেনে বলে, আমার জন্য তোমার কত অশান্তি হয়, আমি না থাকলে তো সেসব আর হবে না। মাইরার মা মাইরার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার মেয়ের চেয়ে আমার কাছে ওসব সস্তা। শান্তি বড় হয়েছে কখনো? ওসব ভাবতে না করি না আমি তোকে, ওসব আমি বুঝে নেব। তোর মায়ের ভালোবাসা চোখে পড়ে না? তুই ছাড়া তোর এই মা শূন্য বুকে কিভাবে থাকবে? একবারও ভাবিসনি কেন? মায়েরা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদে। মায়ের বুকে মাথা রেখে কান্না ভেজা গলায় অভিযোগ করে, তোমার স্বামী বলেছে আমি তোমার আর ভাইয়ের সাথে কথা বললে সে আমাকে মেরেই ফেলবে। বলেছে আমি নাকি তোমাদের জাদু করেছি, তাই তোমরা আমাকে ভালোবাসো। বলেছে তুমি তো আমার নিজের মা নয়, একদিনও পেটে ধরনি, তবে কেন তোমাকে মা ডাকি? ওসব শুনে আমার খুব কষ্ট হয়েছে। সবাই কেন বলে তুমি আমার মা নয়? কাঁদতে কাঁদতে বলা মাইরের কথাগুলো শুনে মাইরের মা নীরবে চোখের পানি ফেলে। রোমানিয়া বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফারাহা, ইনায়া চোখের পানি। মাইরা তাদের যে কত ছোট, অথচ মেয়েটার জীবনে কত কষ্ট। একটা মানুষ কত কষ্ট পেলে তার বাঁচার ইচ্ছে মরে যায়।